একই রকমভাবে আমাদেরও সর্বদা পবিত্র আত্মার পরিচালনার প্রতি সজাগ থাকতে হবে, যেন তিনি যখন কাউকে সান্ত্বনা করতে চান এবং সেই কাজে যখন তিনি আমাদেরকে ব্যবহার করতে চান, যেন আমরা প্রস্তুত থাকি এবং ঈশ্বর যেন আমাদেরকে সেই কাজে ব্যবহার করতে পারেন। আপনার কি মনে হয়, ঈশ্বর কি আপনাকে অন্য কাউকে সান্ত্বনা করার জন্য, অন্য কাউকে সাহায্য করার জন্য, অন্য কারোর সঙ্গে থাকার জন্য ব্যবহার করতে পারেন? আপনি কি ব্যবহৃত হতে চান? নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমার বিশ্বাস মহান ঈশ্বর তার মহা অনুগ্রহে আপনাকে সম্পূর্ণ সুস্থ রেখেছেন, সুরক্ষিত রেখেছেন। আর আমি খুব খুশি আরেকবার আজকে আপনি আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। একই সঙ্গে আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি নিয়মিতভাবে আপনার মতামত, এই অনুষ্ঠান আপনার কীরকম লাগছে আমাদেরকে নিশ্চিতভাবে জানাচ্ছেন। আসুন আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতেই একটা গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরে গৌরব করি। আমাদের গত অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা লক্ষ্য করেছি সাধু পৌল তার পত্রে বলছেন যে ঈশ্বর চান যেন আমরা তার বাধ্য সন্তান হিসেবে চলি এবং ঈশ্বরের বাক্যের বিরোধী সব কিছু থেকে নিজেদেরকে পৃথক রাখি। জগতের মন্দতা থেকে পৃথক হওয়ার ফলে ঈশ্বর আমাদের সঙ্গে বসবাস করেন, তিনি আমাদের সঠিক পথ দেখান এবং আমরা তার সন্তান সন্ততি হওয়ার সুযোগ পাই। আমাদের জীবনে প্রধান কর্তব্য হওয়া উচিত যেন আমরা ঈশ্বরের ধ্যান, উপাসনা ও তার সেবা কাজের মাধ্যমে ঈশ্বরের নিকটবর্তী হই। জগৎ থেকে পৃথক হওয়ার উদ্দেশ্য হলো আমরা যেন ঈশ্বরের লোক হিসেবে পরিত্রাণে, বিশ্বাসে ও পবিত্রতায় স্থির থাকি। সাধু পৌল অত্যন্ত স্পষ্টভাবে বলেন, যারা অত্যাশ্চর্য ও আশীর্বাদপূর্ণ প্রতিজ্ঞাগুলি দাবি করতে চায় তাদেরকে অবশ্যই জগৎ থেকে পৃথক ও পবিত্র জীবনযাপন করতে হবে। জগতের সঙ্গে আপোষ করার অর্থই হলো ঈশ্বরের উপস্থিতি ও তার প্রতিজ্ঞাগুলিকে জীবন থেকে হারিয়ে ফেলা। প্রত্যেক বিশ্বাসীর কর্তব্য মাংসের ও আত্মার সমস্ত মালিন্য থেকে নিজেদেরকে সূচি করা
এর অর্থ হলো জগতের সঙ্গে সমস্ত রকম আপোষ করা থেকে ও মাংসের ও মনের সমস্ত বাসনা কামনাগুলি থেকে পৃথক হওয়া। এই সমস্ত কিছু নিজেদের জীবনে প্রয়োগ করা সম্ভব যদি আমাদের জীবনে ঈশ্বরের সেই জীবন্ত উপস্থিতি থাকে এবং আমরা তার বাক্যে স্থির থাকি এবং তার বাধ্য সন্তান হই। আসুন আমরা এই সমস্ত বিষয় বিস্তারিতভাবে দেখি এবং দেখি আরেকবার কিভাবে ঈশ্বর তার জীবন্ত বাক্য দ্বারা আমাদের সঙ্গে কথা বলতে চলেছেন। আসুন আমরা আমাদের বিস্তারিত আলোচনায় প্রবেশ করি। জীবনবাণীর অনুষ্ঠানে ধারাবাহিক আলোচনায় আমি আপনাদের কাছে বাইবেলের নতুন নিয়মে করিন্থীয়দের প্রতি প্রেরিত পৌলের 2 পত্র থেকে আলোচনা করছি। গত অনুষ্ঠানে আমি আপনাদের কাছে 6 অধ্যায় আলোচনা শেষ করেছি এবং আজকের আপনাদের কাছে 7 অধ্যায় থেকে আলোচনা শুরু করব। 7 অধ্যায় কয়েকটি অংশ পাঠ করি। অতএব প্রিয়তমেরা, এই সকল প্রতিজ্ঞার অধিকারী হওয়াতে আইসো আমরা মাংসের ও আত্মার সমস্ত মালিন্য হইতে আপনাদিওকে সূচি করি, ঈশ্বর ভয়ে পবিত্রতা সিদ্ধ করি। তোমরা আমাদিওকে মনে স্থান দাও, আমরা কাহারও অন্যায় করি নাই, কাহাকেও নষ্ট করি নাই, কাহাকেও ঠকাই নাই। আমি দোষী করিবার জন্য এ কথা কইতেছি তাহা নয়, কেননা পূর্বে বলিয়াছি তোমরা আমাদের হৃদয় এমন গাঁথা রইয়াছ যে মরিত একসঙ্গে বাঁচিত একসঙ্গে। আমরা দেখি যে বিভিন্ন ক্ষেত্রে ঈশ্বরের সান্ত্বনা প্রদানের বিষয় অধ্যয়ন করে বর্তমানে প্রেরিত পৌলের হৃদয় ঈশ্বরের পরম সান্ত্বনার বিষয় আমরা এসে পৌঁছেছি। ঈশ্বরের সান্ত্বনাদান বিষয়ক যে বিভাগ, এই অধ্যায়টি তার কিন্তু শেষ প্রকাশ। বিশেষভাবেই এই অধ্যায়টি ব্যক্তিগত এবং বিস্ময়জনক। অধ্যায়টির পশ্চাতে আমাদের করিন্থীয় মণ্ডলীর সেই অনৈতিক ব্যক্তির কথা মনে রাখা প্রয়োজন, যে কিনা আপন পিতার ভার্যাকে রাখার ন্যায় সেই গৃহীত অপরাধে সে অভিযুক্ত। সাধু পৌল এ বিষয়ে প্রথম পত্রে তীব্র ভৎসনা জানিয়েছেন এবং প্রেমের সঙ্গে শাসনের উল্লেখ করেন, কারণ প্রভু যীশুর দিনে ওই আত্মার পরিত্রাণ চাই। 2 পত্রে অনুতাপ ও পাপ স্বীকারের বিষয় তিনি লিখেছেন। আমরা দেখি যে তাঁর পত্রের যথার্থ সুফল তাই দেখা যায়। তাঁর লেখা যে বিফল নয় তা আমরা বুঝতে পারি। ঈশ্বরের পরিচারক তীত এসে সাধু পৌলকে সেখানকার সেই বিবরণ জ্ঞাত করেন যে কি ঘটনা ঘটেছে বা কিভাবে সেই ব্যক্তি তার ভুল বুঝতে পেরেছেন। সাধু পৌল বলেন, ঈশ্বর দত্ত সমগ্র প্রতিশ্রুতির প্রতি লক্ষ্য রেখে আমরা যেন শারীরিক এবং আত্মিক সমস্ত অশুদ্ধতা হতে পৃথকীকৃত হই ও ঈশ্বর ভয়ে পবিত্র জীবন যাপন করি। আমি আপনাদের কাছে 2 করিন্থীয় তার 7 অধ্যায় প্রথম 3টি পদ পাঠ করেছি এবং আমরা এখানে দেখি যে সাধু পৌল বলেছেন, সেই পৃথকীকৃত অবস্থাকে রক্ষা করে দেহ ও আত্মাকে ঈশ্বর ভয় সূচিভাবে রক্ষা করব এবং দেহ ও আত্মা ঈশ্বরের চরণে সমর্পিত রাখি। সৎ সংবেদকে মণ্ডলীর সামনে তুলে ধরার সাহস তাই সাধু পৌলের ছিল। তিনি বা প্রেরিতগণ কাউকে প্রবঞ্চনা করেননি, বিপদগামীও করেননি, কারো দুর্বলতার সুযোগ খুঁজে তাকে বঞ্চনাও করেননি। মণ্ডলী তাদের সমস্ত অন্তর জুড়ে ছিল। জীবনে ও মরণে সেবকগণ ও বিশ্বাসীগণ যেন অভিন্ন অবিচ্ছেদ্য। এখন দেখি কি ছিল সেই প্রতিজ্ঞাগুলো সাধু পৌল যার অধিকারী বলে বর্ণনা করেছেন। 6 অধ্যায়ের শেষে তার উল্লেখ আমরা পেয়েছি। আমরা যদি তাকে যথার্থ মান্য করে চলি, তিনি বাস্তবিকই পিতাস্বরূপে আমাদের প্রতি ব্যবহার করেন। পিতা ও সন্তানের মধ্যবর্তী যে অন্তরঙ্গ সম্পর্ক সেখানে স্থাপিত হয়। কিন্তু এই নয় যে সন্তান যদি ঈশ্বর হতে দূরবর্তী হয়ে যায়, তাহলে তার প্রাপ্ত পরিত্রাণ সে কিন্তু হারিয়ে ফেলে। এর অর্থ এও নয় যে আমরা সূচি জীবন যাপন না করলে
তিনি আমাদের সঙ্গে পিতার সমান ব্যবহার করবেন না। আমরা সকলেই পার্থিব পিতার কথা জানি। তার একগুঁয়ে সন্তানের বিষয় তিনি বলেছেন, আমি চাই তার সঙ্গে পিতার ন্যায় ব্যবহার করতে, কিন্তু আমি আর পারি না। যারা ঈশ্বরের প্রেম, স্নেহ, দয়া, আশীর্বাদের পরিচয় পেয়েছে, তারা কিন্তু এই অভিজ্ঞতা তাদের মধ্যে পোষণ করে যে ঈশ্বর এক বিস্ময়কর প্রেমময় পিতা। তাঁর প্রেমের কোনো তুলনা হয় না। তাঁর প্রেমের উচ্চতা, গভীরতা, প্রশস্ততা আমরা মেপে বলতে পারি না। সমুদ্রের জল যেমন মাপা যায় না, যেমন সমুদ্র তীরে বালুকা গোনা যায় না, ঠিক তেমনিভাবে ঈশ্বরের প্রেমকে আমরা মাপতে পারি না। এত অসীম তার প্রেম। দেখুন, প্রকৃত কথা হল, আমরা পিতা ঈশ্বরকে আমাদের পিতা স্থানে রেখে তাঁর কাছে সন্তান স্নেহ লাভ করতে চাই না। তাহলে এই দুর্বল চিন্তাধারার পরিবর্তনের জন্য আমাদের কি করতে হবে? সাধু পৌল উত্তর দিলেন, এই সকল প্রতিজ্ঞার অধিকারী হওয়াতে আইসো সমস্ত মালিন্য হইতে আপনাদিওকে সূচি করি। কিভাবে আমরা আমাদেরকে সূচি করতে পারি? আমি বা আমরা কেউই কিন্তু আমাদেরকে শুদ্ধ করে তুলতে পারি না, কিন্তু ঈশ্বর আমাদের জন্য খ্রিস্ট যিশুর সে মৃত্যু ও তাঁর সেই বহুমূল্য রক্তসেচনের মাধ্যমে তা সাধন করেছেন, যা তিনি করেছেন কালভারি ক্রুশের মাধ্যমে। যে ক্রুশীয় মৃত্যু আমাদেরকে তার প্রেমের স্পর্শ এবং সন্ধান দান করে। আমাদের তাঁর সেই পবিত্র প্রায়শ্চিত্তকারী রক্তে ধৌত হওয়ার পরে, পরিত্রাণ লাভ করার পরেও চাই প্রতিদিন নিজেদের ধৌত ও পরিষ্কৃত হওয়া। দৈনন্দিন মলিনতা হতেও চাই ধৌত হওয়া। বিশ্বাসে প্রভুর বাক্য গ্রহণে এবং তার মধ্যে আমার গতিপথকে স্থির রাখলে মাংসের ও আত্মার মালিন্য হতে সূচীকৃত হয়ে উঠব। কালভেরিতে রক্তসেচনের দর্শন থাকলে সর্বদা স্নাত হওয়ার আগ্রহ আসে। বাইবেলের নতুন নিয়মে যোহন লিখিত সুসমাচারের 17 অধ্যায় 17 পদে প্রভু যীশুর সেই কথাই আমরা পাই, তাহাদিওকে সত্যে পবিত্র করো, তোমার বাক্যই সত্যস্বরূপ। প্রভুর বাক্যই একমাত্র ধৌত করার উপযুক্ত উপায়, আর পবিত্র আত্মাই পারেন আমাদের জীবনের যাবতীয় পাপগুলো দূরীকৃত করতে। সকল পাপই ঈশ্বরের দৃষ্টিতে মলিনতা। তাহলে আত্মার মালিন্য ও মাংসের মালিন্যে তফাৎ কোথায়? মাংসের মালিন্য হল শরীরে যে সমস্ত পাপ সাধন করি এর মধ্যে পড়ে অসুচি, বিলাসিতা, লাগাম ছাড়া কামনা বাসনা, সুরাপান, ভোজন বিলাসিতা, অপরিমিত অনুরাগ, লাম্পট্য ইত্যাদি পাপগুলো মাংসিকতা, যা কিন্তু আমাদের শরীরে সাধিত হয়। আমরা অনেক সময় বুঝি না, আমরা হয়তো অনেক বড় বড় পাপ করি না, কিন্তু বিলাসিতা, আমাদের গোপন লাগাম ছাড়া কামনা বাসনা, এমনকি ভোজন বিলাসিতা, লাম্পট্য ইত্যাদিগুলো আমাদের চোখে পড়ে না, বা আমরা এগুলোকে অন্যায় বলে ভাবি না। এগুলো মলিন বই কি? এ জগতে সমস্ত পাপের ফাঁদ পেতে রেখেছে। আমরা অনেক সময় বুঝি না, যখন শয়তান আমাদেরকে কাত করতে পারে না অন্য পাপের মধ্যে, তখন এগুলো দ্বারা আমাদেরকে সহজেই কাত করে ফেলে। আমাদের চলার পথে সতর্ক হতে হবে। বাইবেলের পুরাতন নিয়মে হবকুক ভাববাদীর পুস্তকে তার 2 অধ্যায় 15 পদে কি লেখা আছেন জানেন? আমি আপনাদের পাঠ করে শোনাচ্ছি। ধিক তাহাকে যে আপন প্রতিবাসীকে পান করায়। তুমি ভাণ্ডে তোমার বিষ মিশাইয়া থাকো, আবার তাহাকে মত্ত করিয়া থাকো, যেন তুমি তাহাদের উলঙ্গতার প্রতি দৃষ্টি করিতে পারো। আমরা অনেকেই এমন করি, একলা মত্ত হয়ে আনন্দ পাই না, তাই প্রতিবেশীকে ডেকে বা প্রতিবাসীর গৃহে গিয়ে তাকেও মত্ত করি।
পাপ এইভাবে বৃদ্ধি লাভ করে। আপনার এই ধরনের পান ভোজন দ্বারা অতিথি আপ্যায়ন ঈশ্বর ঘৃণা করেন। মন্দ পুস্তকাদি যা মানুষের শরীর ও তার বিবিধ কামাভিলাষী বিষয় সম্বন্ধে বিবৃত করে, এ সমস্ত পাঠে আমাদের কোনো আত্মিক গেঁথে ওঠার কাজ হয় না, কিন্তু ঈশ্বরের গৌরব বর্ণনাও করে না। এমন এমন মন্দ মন্দ পুস্তক আজকের বাজারে এসেছে, এমন এমন ম্যাগাজিন, এমনকি খবরের কাগজও আজকের মন্দ ছবি এবং খবরে ভর্তি। এই সকলে মনোযোগ ঈশ্বর ঘৃণা করেন। এবার আত্মার মালিন্য সম্পর্কে আমরা দেখি। অবিশ্বাস, গর্বান্ধতা, আত্মাভিমান, ঔদ্ধত্য ইত্যাদি পাপগুলো আত্মাকে মলিন করে, অন্তরাত্মাতে জাগ্রত হয় ও অশুচিতা সৃষ্টি করে। অনেকেই আছেন এই ধরনের কথা খুব দৃঢ়তার সঙ্গে বলেন, ধূমপান করো না, নেশাদ্রব্য গ্রহণ করো না, তাস খেলো না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু তাদের কথাগুলো মানুষের হৃদয়কে বড় বিদ্ধ করে, অন্তরকে জ্বালিয়ে ব্যথাগ্রস্ত করে। আত্মিক জীবনে এমন স্বভাবাপন্ন মানুষ নষ্ট হয়ে যায়, অপরাপর মানুষের জীবনে অশান্তি বয়ে আনে। বাইবেলের নতুন নিয়মে ইব্রিয় পত্রে লেখক এইভাবে প্রকাশ করেছেন ওই পুস্তকের 12 অধ্যায় 13-14 পদে, আপন আপন চরণের জন্য সরল পথ প্রস্তুত করো, যেন যাহা খঞ্জ তাহা স্থানচ্যুত না হয়, বরং সুস্থ হয়। সকলের সহিত শান্তির অনুধাবন করো, এবং যাহা ব্যতি রেখে কেহই প্রভুর দর্শন পাইবে না, সেই পবিত্রতার অনুধাবন করো। খ্রিস্ট যীশু আমার ধার্মিকতা, খ্রিস্ট যীশু আমার পবিত্রতা। সমস্যা হলো কি জানেন, যে আমার জীবন ও তাঁর সিদ্ধতার মাঝে এক বিরাট ব্যবধান। ঈশ্বর জানালেন যে বিশাল ব্যবধান থাকা উচিত নয়। তিনি আমাদের জীবনে সেই পবিত্রতা দেখার আগ্রহী। সাধু পৌল নিশ্চয়তা প্রদান করেছেন, শুদ্ধ সংবেদকে সাহসের সঙ্গে তুলে ধরেছেন। আমরা কাহারও অন্যায় করি নাই, কাহাকেও নষ্ট করি নাই, কাহাকেও ঠকাই নাই। না, অর্থ সংগ্রহের জন্য প্রভুর বাক্যকে ছলনার আশ্রয় হিসাবে জ্ঞান করেননি। সততার সঙ্গে মানুষের হৃদয় প্রভুর শুভবার্তা পৌঁছে দিয়েছেন। এ সমস্ত খ্রিস্টীয় সন্তানদের সাধু পৌল অন্তর দিয়ে ভালোবাসতেন। তারা ছিল তাঁর হৃদয় জুড়ে, তাই তিনি জীবনে মরণে যেন এক অভিন্ন হিসাবে উল্লেখ করেছেন। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, আমি আপনাদের কাছে বাইবেলের নতুন নিয়মে 2 করিন্থীয় তার 7 অধ্যায় থেকে আলোচনা করছি। এখন আমি 4 থেকে 8 পদ পর্যন্ত পাঠ করব 365 পৃষ্ঠায়। তোমাদের কাছে আমার বড়ই সাহস, তোমাদের পক্ষে আমি বড়ই শ্লাঘা করি। আমাদের সমস্ত ক্লেশের মধ্যে আমি সান্ত্বনাতে পরিপূর্ণ, আমি আনন্দে উথলিয়া পড়িতেছি। কারণ যখন আমরা মাকিদোনিয়াতে আসিয়াছিলাম, তখনও আমাদের মাংসের কিছুমাত্র শান্তি ছিল না, কিন্তু সর্বদিকে ক্লিষ্ট হইতেছিলাম। বাহিরে যুদ্ধ, অন্তরে ভয় ছিল। তথাপি ঈশ্বর, যিনি অবনতদিগকে সান্ত্বনা করেন, তিনি তীতের আগমন দ্বারা আমাদিওকে সান্ত্বনা করিলেন। আর কেবল তাঁহার আগমন দ্বারা নয়, কিন্তু তোমাদের মধ্যে তিনি যে সান্ত্বনায় সান্ত্বনা প্রাপ্ত হইয়াছিলেন, তাহা দ্বারাও সান্ত্বনা করিলেন। কারণ তিনি তোমাদের অনুরাগ, তোমাদের বিলাপ ও আমার পক্ষে তোমাদের উদ্যোগ বিষয়ক সংবাদ দিলেন। তাহাতে আমি আরও আনন্দিত হইলাম, কেননা যদিও আমার পত্র দ্বারা তোমাদিওকে দুঃখিত করিয়াছিলাম, তবু অনুশোচনা করি না। যদিও অনুশোচনা করিয়াছিলাম, কেননা আমি দেখিতে পাইতেছি যে সেই পত্র তোমাদের মনোদুঃখ জন্মাইয়াছে, কিন্তু তাহা কেবল কিয়ৎকালের জন্য। সাধু পৌল এখানে কিন্তু নিজের সান্ত্বনা ও আনন্দ প্রাপ্তির বিষয় জানিয়েছেন। তার কত ক্লেশভোগের মধ্যেও এই খ্রিস্টীয় সন্তানদের যথেষ্ট উৎসাহ প্রাপ্তিকে
স্বীকার করেছেন, আর এই জন্য তিনি তাদের সম্পর্কে গর্বিত ও তাদের বিষয় আনন্দিত। তিনি উল্লেখ করেছেন যে মাকিদোনিয়ায় কত নির্যাতনে তিনি ভুগেছিলেন, অথচ ঈশ্বর, যিনি হতাশ নিরাশ মানুষকে ভরসা দিয়ে জাগিয়ে তোলেন, তিনি তিতকে নিয়ে এলেন ও পৌলের অন্তরে আশ্বাস প্রদান করেছিলেন। তিত কি সংবাদ বহন করে এনেছেন? আপনার নিশ্চয়ই স্মরণে আছে যে প্রথম পত্রে, অর্থাৎ করিন্থীয়দের প্রতি প্রেরিত পৌলের প্রথম পত্রে মণ্ডলীর দোষ ত্রুটি সম্পর্কে সাধু পৌল সচেতন করেছিলেন। অনৈতিকতার দায়ে অভিযুক্ত এক ব্যক্তির সম্পর্কে সাধু পৌল উপযুক্ত পদক্ষেপ নিতে বলেছিলেন। ফিলিপিতে তিত এসে মণ্ডলীর সংবাদ দিলেন যে পৌলের পত্র মারফত প্রেরিত নির্দেশ মণ্ডলী পালন করেছিল এবং অভিযুক্ত ব্যক্তির মধ্যে অনুতাপও জেগেছিল। ফলে এই দ্বিতীয় পত্রে পৌল দ্বিতীয় অধ্যায় লিখেছিলেন এবং 5 পদ হতে 11 পদের মধ্যে তাকে ক্ষমা করার কথা, যেন সেই ব্যক্তি অতিরিক্ত মনোদুঃখে কবলিত না হয়। সহভাগিতায় সে যেন ফিরে এসে পুনরায় গেঁথে উঠতে পারে, তাই ক্ষমা করা প্রয়োজন। প্রকৃত বিষয় জানা যায় যে ইফিস পরিত্যাগ করার পর সাধু পৌল ত্রোয়াতে গেলে পর তিতের অপেক্ষা করেও দেখলেন তিত এসে পৌঁছাননি। সাধু পৌল মনে করেছিলেন হয়তো কঠিন ভাষায় মণ্ডলীকে পত্রটি লেখা ঠিক হয়নি, অথবা ভাবলেন তিনি নিজে গিয়ে সরাসরি চেতনা দিলেও পারতেন। তিনি ফিলিপিতে গেলেন এবং সেখানে তিতের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল, আর তিত সেখানেই সাধু পৌলকে করিন্থীয় মণ্ডলীর কথা জানিয়েছিলেন। এখানে কিন্তু একটা প্রশ্ন আমাদের মনে জাগে। সাধু পৌল যখন পত্র লিখেছিলেন, তিনি প্রত্যেকটি কথা পবিত্র আত্মার ক্ষমতায় পরাক্রমে লিখেছিলেন। তাহলে পরে সাধু পৌল কেন ওই লিখিত ভাষার বিষয় এমন জ্ঞান করেছেন যে তা কঠিন রূঢ় হয়েছিল? মনে রাখব, তার কারণ হল সাধু পৌল একজন মানুষ। তিনি যে কিরূপ মানুষ ছিলেন, পবিত্র আত্মার শক্তি কেমন তাকে বশে রেখেছিলেন, আবার কেমন কোমল সহাপন্ন ছিলেন, ছিলেন কেমন মানবপ্রেমী, এবং মণ্ডলী তাঁর কেমন সন্তানসম ছিল, তাই প্রকাশ করেছেন। তাই তিনি তার সমস্ত ক্লেশে ছিলেন সান্ত্বনা ও আনন্দপ্রাপ্ত। সান্ত্বনা দিলেন ঈশ্বর পৌলকে তিতের মাধ্যমে। ঈশ্বরের সাধুগণকে আপনিও এমনভাবে সান্ত্বনা দিতে পারেন। তাঁদেরও সান্ত্বনার প্রয়োজন। ঈশ্বর তাঁদেরও সান্ত্বনা দিতে চান এবং তা করতে পারেন আপনার সেই আত্মিক জীবনের মধ্যে দিয়ে, যেমন তিতের মাধ্যমে সাধু পৌল ঈশ্বরের সেই সান্ত্বনার বাণী লাভ করেছিলেন। ঈশ্বরের সাধু ব্যক্তির সম্মুখীন হয়ে আপনি বলতে পারেন, আমি জানি ঈশ্বরের উদ্দেশ্যে তাঁর সেবার্থে কত ক্লেশ সহ্য করেছেন। আমি আপনাকে বলতে চাই, আপনার সঙ্গে আমিও কিছু করতে ইচ্ছুক আছি। আমাকে ব্যবহৃত হতে দিন। দেখবেন তিনি আপনার জন্য ঈশ্বরের কাছে কেমন কৃতজ্ঞ হয়ে উঠবেন। তিত সাধু পৌলের সান্ত্বনা প্রদানকারী হয়ে করিন্থীয় মণ্ডলীর সংবাদ জানালেন। প্রিয় ভাই ও বোন, ঈশ্বরের ধন্যবাদ দিই, বড় সুন্দর এই পত্রের সাধু পৌলের এবং তিতের জীবন এবং সাধু পৌলের পত্রের মাধ্যমে এক জঘন্য ব্যক্তির জীবনে কেমন পরিবর্তন ঈশ্বরের আনন্দের কারণ হয়েছিল। আমরা 2 করিন্থীয় পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। আমরা লক্ষ্য করলাম সাধু পৌল বলছেন অত্যন্ত স্পষ্টভাবে যে একজন বিশ্বাসীর জগৎ থেকে পৃথক ও পবিত্র জীবনযাপন করা উচিত। অর্থাৎ জগতের সঙ্গে আপোষ করতে গিয়ে আমরা ঈশ্বর থেকে দূরে সরে যাই। অনেক সময় কোনো লোক তাদের খ্রিস্টীয় জীবনের আনন্দ, ঐশ্বরিক নিরাপত্তা, প্রার্থনার উত্তর ও ঈশ্বর পিতার প্রেমপূর্ণ উপস্থিতি তাদের জীবন থেকে হারিয়ে ফেলে, অর্থাৎ ঈশ্বর থেকে দূরে জীবনযাপন শুরু করে।
প্রত্যেক বিশ্বাসীর কর্তব্য জগতের সঙ্গে সমস্ত প্রকার আপোষ করা থেকে ও মাংসের ও মনের সমস্ত বাসনা কামনাগুলি থেকে পৃথক হওয়া বা সেগুলির প্রতিরোধ করা। সাধু পৌল তার পত্রে বলেছেন, একজন নতুন জন্মপ্রাপ্ত ও নিবেদিত প্রাণ বিশ্বাসীর জীবনে যেমন বাইরে থেকে নানা প্রকার সমস্যা আসতে পারে, সেই রকম তার অন্তরেও নানা প্রকার ভয় ও সংশয় থাকতে পারে। কিন্তু আমাদের ঈশ্বর তো করুণার ঈশ্বর, সমস্ত সান্ত্বনার ঈশ্বর। তাই যারা ক্লিষ্ট বা ভগ্নচূর্ণ তাদেরকে তিনি সর্বদা সান্ত্বনা করে থাকেন, তাদেরকে উত্তর দিয়ে থাকেন, তাদের সঙ্গে সঙ্গে থাকেন। প্রকৃতভাবে যতই আমরা দুঃখ কষ্ট ভোগ করি ততই ঈশ্বর আমাদের আরও কাছে আসেন ও আরও সান্ত্বনা দেন। ঈশ্বরের সেই জীবন্ত উপস্থিতিতে আরও আমরা এগিয়ে চলি। আমরা করিন্থীয়দের প্রতি সাধু পৌলের 2 পত্রে লক্ষ্য করি, তীতের আগমনের দ্বারা ঈশ্বর সাধু পৌলকে সান্ত্বনা করেছেন। একই রকমভাবে আমাদেরও সর্বদা পবিত্র আত্মার পরিচালনার প্রতি সজাগ থাকতে হবে, যেন তিনি যখন কাউকে সান্ত্বনা করতে চান এবং সেই কাজে যখন তিনি আমাদেরকে ব্যবহার করতে চান, যেন আমরা প্রস্তুত থাকি এবং ঈশ্বর যেন আমাদেরকে সেই কাজে ব্যবহার করতে পারেন। আপনার কি মনে হয়, ঈশ্বর কি আপনাকে অন্য কাউকে সান্ত্বনা করার জন্য, অন্য কাউকে সাহায্য করার জন্য, অন্য কারোর সঙ্গে থাকার জন্য ব্যবহার করতে পারেন? আপনি কি ব্যবহৃত হতে চান? আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব এই সময় আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিই প্রভু একটি বার তোমার পবিত্র পরাক্রমে, তোমার জীবন্ত বাক্যের দ্বারা তুমি আমাদের সঙ্গে কথা বললে। ধন্যবাদ দিই প্রভু আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুকে তোমার পবিত্র আত্মার পরাক্রমে আরেকবার নতুনভাবে তোমার জীবন্ত বাক্য দ্বারা উৎসাহিত, উজ্জীবিত, অনুপ্রাণিত হতে সাহায্য করলে। প্রার্থনা করি আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুর জন্য। ও প্রভু, জানি না কে কীরকম পরিস্থিতিতে এই মুহূর্তে আছেন, হয়তো অসুস্থ আছেন, হয়তো পারিবারিক সমস্যায় জর্জরিত আছেন, হয়তো বা বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়েছেন, প্রতিকূল পরিস্থিতি এতটাই কঠিন যে হয়তো কোনো আশার আলো দেখতে পাচ্ছেন না। এই সময় প্রার্থনা করি প্রভু, সেই ব্যক্তিকে, তোমার সেই ভক্ত দাসকে, তোমার সেই সন্তানকে প্রভু তোমার সেই জীবন্ত উপস্থিতিতে তুমি পূর্ণ করো, যেন তোমার মহাপরাক্রমে, তোমার অনুগ্রহে সেই সমস্ত প্রতিকূলতায়, অন্ধকারময় পরিস্থিতিতে তিনি সেই আশার আলো দেখতে পান এবং সেই সমস্ত পরিস্থিতি থেকে উদ্ধার করে প্রভু তোমার পবিত্র পরাক্রমে নতুনভাবে জীবনে চলার মধ্যে দিয়ে তোমার গৌরব করতে সাহায্য করো। তোমার অনুগ্রহের হাত তার উপরে রাখো, সুস্থ করো, সমস্ত রকম পারিবারিক সমস্যা থেকে উদ্ধার করো পিতা। সেই সমস্যার সমাধানের পথ তুমি দেখিয়ে দাও, যেন পিতাগো তোমার উপস্থিতিতে, তোমার অনুগ্রহে সেই শুধু ব্যক্তি নন কিন্তু তার পরিবার একসঙ্গে তোমার গৌরব করতে পারে। পিতা সাহায্য করো। আরেকটিবার আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার চরণে সমর্পণ করে ধন্যবাদের সঙ্গে প্রার্থনা তোমার যিশু নামে চাই, আমেন। ঈশ্বরের ধন্যবাদ দিই, তিনি মহান। তার জীবন্ত বাক্য তিনি আমাদেরকে দেন, যেন আমরা যেভাবে তিনি আমাদেরকে চালাতে চান সেই মতো চলতে পারি। আমার বিশ্বাস এইভাবেই আপনি আমাদের সঙ্গে এই জীবনবাণী অনুষ্ঠানে আগামী দিনে উপস্থিত থাকবেন, যখন এইভাবেই ঈশ্বরের বাক্য অনুযায়ী আমরা আরও উত্তরোত্তর বেড়ে উঠতে থাকব। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই, প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন হুগলি থেকে সোনালী সিংহ রয় ও উত্তর 24 পরগনা থেকে জ্যোৎস্না বসাক। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 04449081 আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।